জামিনে মুক্তি বিএনপির কেন্দ্রীয় 3 নেতার। আবারও সারা দেশে 48 ঘন্টা অবরোধের ডাক দিল বিএনপি ও তার সমমনা দলগুলো। প্রিয় দর্শক, যারা মডার্ন সিলেট ও প্রাইম সিলেটে যুক্ত হয়েছেন, কমেন্ট জানতে চাইব আপনি কোন দেশ থেকে দেখছেন, বাংলার কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলার কোন নগরী থেকে দেখছেন, কোন জেলা উপজেলা থেকে দেখছেন। আজকে 6ষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিনে কি ছিল আপনার এলাকার পরিস্থিতি, আমরা আমাদের সিলেটের পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অন্যান্য অবরোধের চিত্র থেকে আজকে সিলেটে গাড়ি চলাচল বেশি ছিল, সাধারণ মানুষের চলাচল বেশি ছিল। তবে কিছু কিছু জায়গায় পিকেটিংয়ের চেষ্টা করেছে বিএনপি, এমনকি জামাত, যেহেতু বিএনপির সাথে জামাতও একাত্মতা পোষণ করে আজকে 6ষ্ঠ দফা অবরোধে ছিল। দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখছি 2 দিন পরে, অর্থাৎ আগামীকাল বৃহস্পতি, আগামীকাল শুক্রবার, এর পরের দিন শনিবার, শুক্র শনি, এই 2 দিন পরে রবিবার সোমবার 26 নভেম্বর 27 নভেম্বর সারা দেশে সর্বাত্মক অবরোধ ডাক দিয়েছে বিএনপি ও ডেমোক্রেটিক পার্টি। আপনাদের যদি জানাই যে রেলপথ, নৌপথ, সড়কপথ, এই 3 পথেই কিন্তু অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে 28 অক্টোবরের পর থেকেই কিন্তু বিএনপি এমনকি জামাত যে দফায় দফায় অবরোধ দিচ্ছে, শেষ হতে হতে 6ষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিন ছিল আজকে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করুন। আব্দুল কাদির ভাই, ধন্যবাদ জানাচ্ছি, শুনতে পাচ্ছেন। সাবির ভাই, সিলেট থেকে দেখছি, সিলেটের কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। সুলেমান আহমেদ ভাই, খালিরগাঁও থেকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই। আপনার এলাকার পরিস্থিতি কি জানিয়ে দিন। আরিফুর রহমান কুমিল্লা থেকে, কুমিল্লার পরিস্থিতি কি আপনি একটু জানিয়ে দিতে পারেন। যারা আমাদের সাথে আছেন প্রত্যেক আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে থেকে আপনি জানিয়ে দিতে পারেন। কমেন্ট আশা করছি প্রত্যেকে কমেন্ট করবেন, আমরা চারিপাশ দেখানোর চেষ্টা করছি। আমরা সিলেটের যে ঐতিহাসিক আলিয়া ময়দান আছে, এমনকি সরকারি আলিয়া মাদ্রাসা আছে, মহিলা কলেজ আছে, সিলেটের 74টা পয়েন্ট, যেখানে নগরীর যে কয়টি পয়েন্ট রয়েছে এর মধ্যে একটি ব্যস্ততম পয়েন্ট, অন্যতম পয়েন্ট, চতুর্দিক থেকে গাড়ি আসা যাওয়া করছে। এমনকি এই জায়গায় দেখা যায় বিভিন্ন সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, আওয়ামী লীগ, এমনকি আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখানে মিছিল, মিটিং, সভাগুলো করে থাকে। তাহের ভাই, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ জানাই। মাসুদা ভাই খানাইঘাটের পরিস্থিতি, সুটন ভাই চক্রিয়া থেকে ধন্যবাদ জানাই। আব্দুল হামিদ ভাই, অবরোধ সফল হোক। তাপন ভাই সিলেট থেকে, আসলে বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষ আমরা লোকে আসুন। নৌশেদ ভাই চুনারু গার্তনে, মোহাম্মদ সুহেল ভাই টাঙ্গাইল, আসলে আমরা সাথে বিভিন্ন দলের বিভিন্ন মতর, বিভিন্ন রাজনৈতিক দলের মতর মানুষ আছেন। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ইসলামী আন্দোলন, এমনকি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন। আপনারা মুক্ত মতামত কমেন্টে জানাইবা, শেষ পর্যন্ত আমরা সাথে থাকবো। আমরা আপনারা জানাইলাম যে বিএনপি আবারও যে 48 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে আগামী 26 নভেম্বর 27 নভেম্বর রবিবার সোমবার, এই 2 দিন এই সর্বাত্মক অবরোধ, রেলপথ, নৌপথ, সড়কপথ। তবে আজকে 6ষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিন ঢিলেঢালাভাবে পালিত হয়েছে সারা দেশে। কিন্তু যে চিত্র ছিল সিলেটে, তেমন চিত্র ছিল দূরপাল্লার বাস কিছুটা দেখা গেছে অন্যান্য দিনের তুলনায় বেশি, এমনকি গণপরিবহনের গাড়িগুলো অনেকটা দেখা গেছে। দর্শকদের আমি জানানোর চেষ্টা করছি, এমনকি আপনাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করছি। কমেন্ট করুন, আপনার এলাকার পরিস্থিতি আমাদের জানিয়ে দিন। আমরা যদি এই জায়গার পরিস্থিতি দেখাই, আসলে অন্যান্য অবরোধের দিন এই যে সিএনজি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সিএনজির জায়গায় রিক্সা ছিল, কারণ অবরোধের সময় রিক্সা ভ্যান চালককে তারা কোনো বাধা দেয় না বা তাদের উপর আক্রমণ করে না, বা তারাও তেমন যাত্রী পায় না, সাধারণ মানুষ এই রিক্সা ব্যবহার করেই যায়। কিন্তু সিএনজি, এমনকি বাসে যাত্রীরা উঠতেও ভয় পায়, বাসের মালিকপক্ষ ভয় পায় যে তাদের লক্ষ লক্ষ টাকার মালের ক্ষতি হবে, তাদের জানের ভয়ের কারণেই তারা কিন্তু অনেকে উঠতে চায় না, অনেকে শহরে আসতে চায় না। কলেজ ভার্সিটির চিত্র অন্যান্য দিনের তুলনায়, সাধারণ দিনের তুলনায় হরতাল অবরোধের দিন, যদিও বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে থাকে পুলিশ, বিজিবির, র্যাব ও আনসার বাহিনী, তারপরেও কিন্তু মানুষের জানে বয়ে থাকে বিদায় কলেজ ভার্সিটিও দেখা যায় স্টুডেন্টের উপস্থিতি কম। প্রত্যেকে কমেন্ট করুন, যারা আমাদের সাথে আছেন প্রত্যেক কমেন্ট করুন। আমাদের সাথে কুমিল্লা থেকে এক ভাই কমেন্ট করেছেন, আমাদের মডার্ন সিলেটে আছেন, আপনাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আমি কমেন্ট করে জানতে চাইবো, কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে দেখছেন। কুমিল্লা থেকে দেখছেন অবরোধ সফল হোক। মুশিকুর রহমান ভাই, সাইফুল ইসলাম ভাই, ইরাকতনে দেখা, ধন্যবাদ জানাই। রাম ভাই, ভালো লাগেননি কোন জায়গাতে দেখা জানাক। আমরা এই সাইডে কিন্তু সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার, আজকে কিন্তু নির্বাচন নিয়ে টকশো চলে চ্যানেল 24, এমনকি নিউজ 24-এর পক্ষ থেকে এখানে টকশো, যেখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আনোয়ারুজ্জামান চৌধুরী, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, এমনকি আওয়ামী লীগ আনন্দ মিছিল করে বিরোধী দলকে স্বাগত জানাচ্ছে, সুষ্ঠুভাবে নির্বাচন হবে, তারা যেন আসে। তবে বিরোধী দল এই নির্বাচন তফসিল প্রত্যাখ্যান করে, এমনকি একতরফা তফসিল বলে তারা অবরোধ হরতালে ডাক দিয়েছে। এমনকি কেয়ারটেকার সরকার চাচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই তারা নির্বাচন চাচ্ছে। তাদের সাথে সঙ্গ দিচ্ছে জামাত,
এমনকি নির্বাচন তফসিল বাতিল করেছে ইসলামী আন্দোলন, এমনকি 12 দলীয় জোটও এই নির্বাচন তফসিল প্রত্যাখ্যান করে কিন্তু বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। দর্শকদের কাছে আমি কমেন্ট জানতে চাইব, আমি সেই 3টি নাম জানিয়ে দিচ্ছি। আসলে বিএনপির যে 3জন কেন্দ্রীয় নেতা আজকে জামিনে মুক্তি পেয়েছেন, তাদের আমি নাম দিয়েছি, তাদের নাম আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে আছেন, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন, এমনকি আপনার মূল্যবান মতামত আমরা জানতে চাইব। আমি যদি আপনাদের জানাই যে এই মামলা কেন তারা গ্রেপ্তার হয়েছিলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার পৃথক 2 মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের জামিন মঞ্জুর করেছে আদালত। অর্থাৎ যে মামলা ছিল প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পৃথক 2টি মামলায় তারা 3জন জামিন পেয়েছেন। আমি আবার জানিয়ে দিচ্ছি আপনাদের আরেকটি তথ্য, বিএনপির সমর্থনে আগামী 26 ও 27 নভেম্বর অর্থাৎ আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার কোনো অবরোধ বা হরতাল এরকম কোনো কর্মসূচি বিএনপি বা জামাতের পক্ষ থেকে আমাদের কাছে নেই, আমরাও জানি না। যদি তাকে আমরা আপনাদের অবশ্যই জানিয়ে দিব। আপনাদের আমি জানিয়ে দিচ্ছি বিএনপির সমর্থনে আগামী 26 ও 27 নভেম্বর রবি ও সোমবার 48 ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম। একই কথা বলেছেন রিজভী, তবে একই কথা অর্থাৎ 26 এবং 27 নভেম্বর বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রয়েছেন রুহুল কবির রিজভী, উনিও বলেছেন যে সাধারণ মানুষকে এই অবরোধ সফল করার জন্য যেন তাদের সাথে একাত্মতা পোষণ করে রাজপথে আসে। এমনকি নেতাকর্মীরা বারবার যে হরতাল অবরোধ পালন করছে, এমনকি সাধারণ মানুষদের মানে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে, তাই তিনি ধন্যবাদ জানিয়েছেন। এমনকি বিএনপির যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তারেক রহমান, উনিও লন্ডন থেকে ভিডিও বার্তার মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন, এমনকি এখনও জানাচ্ছেন। তার পাশাপাশি আওয়ামী লীগ কিন্তু এগুলোর নিন্দা জানিয়ে শান্তি উন্নয়ন সমাবেশ করছে। তার পাশাপাশি কিন্তু তারা বিএনপিকে সুস্থ ধারায় এমনকি নির্বাচনে আসার জন্য আহ্বান করছে। তবে বিএনপির যে চিত্র দেখা যাচ্ছে যে তারা আনন্দ উল্লাস করে নির্বাচনের নমিনেশন ফরম কিনছে, বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে, এমনকি চিত্র অনেক নায়ক নায়িকারাও কিন্তু ফরম, যেমন মাহিয়া মাহি, এমনকি অনেকে নির্বাচনের মাঠে নেমেছেন। তবে একটি বিষয় আমি আপনাদের জানিয়ে রাখছি, যে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা আনন্দ উল্লাস করছেন, নমিনেশন ফরম কিনছেন, সেই চিত্র দেখা যাচ্ছে না বিএনপিরা নীরব, এমনকি তারা এই নির্বাচন তফসিল প্রত্যাখ্যান করে তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন, এমনকি তারা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, সাধারণ মানুষকে তারা ডাক দিচ্ছেন। আমি আপনাদের আরও একটু জানানোর চেষ্টা করছি, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ওলি আহমদ, যিনি ডেমোক্রেটিক পার্টির, মেহরবানি করে আপনারা অবরোধ পালন করুন। অর্থাৎ তিনি জানিয়েছেন সাধারণ মানুষকে যেন এই অবরোধে অংশগ্রহণ করে। দর্শকদের আমি জানিয়ে দিচ্ছি 6ষ্ঠ দফা অবরোধ, অর্থাৎ 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে যখন পুলিশ, বিএনপি এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীদের দাওয়া পাল্টা দেওয়া, এমনকি একে অপরের প্রতি অভিযোগ, এটিকে কেন্দ্র করে কিন্তু বিএনপির মহাসচিব 29 অক্টোবর সকাল সন্ধ্যা হরতালে ডাক দেন। এরপর থেকে দফায় দফায় 6ষ্ঠ দফা পর্যন্ত অবরোধ। আজকে অবরোধের শেষ দিন, আগামীকাল সকাল 6 ঘটিকায় এই 6ষ্ঠ দফার অবরোধ শেষ হবে। তবে শুক্রবার, শনিবার কোনো অবরোধ বা কর্মসূচি নেই। এর পর অর্থাৎ রবিবার, সোমবার 26 নভেম্বর, 27 নভেম্বর এই 2 দিন সর্বাত্মক অবরোধ বিএনপি এমনকি তার সমমনা দলগুলো ডাক দিয়েছে। আমাদের সাথে যারা এখনো যুক্ত আছেন কমেন্ট করবেন, আমাদের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন। আক্তার মোল্লা ভাই সফল হোক ইনশাল্লাহ। তবে আমি একটি কথা আপনাদের জানিয়ে রাখছি, বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষজন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামিক আন্দোলন, সুশীল সমাজ, এমনকি অনেক মানুষ আমাদের সাথে যুক্ত আছেন। আমি আপনাদের কাছ থেকে মুক্ত মতামত জানতে চাইবো, আপনারা আসলে বর্তমানে এই সময়ে শান্তি চাচ্ছেন নাকি হরতাল অবরোধের পক্ষে নাকি বিপক্ষে, আপনাদের মুক্ত মতামত জানিয়ে দিবেন। আমরা কোনো দলের কোনো মতের হয়ে কথা বলি না, যতটুকু পারি শহর থেকে, সিলেট শহরের আনাচে কানাচে, অলিতে গলিতে সব সময় আছি। আমরা আপনাদের সাথে ক্যামেরা ধরি আপনাদের জানানোর জন্য, এমনকি আমরা ক্যামেরাতে যা ধারণ করি মুখেও তা বলি। আর অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য অবরোধ হরতালের তুলনায় আজকে সিলেটে যানবাহন বা গণপরিবহনের গাড়ি বেশি ছিল, এমনকি পিকেটিং দেখা যায়নি, আমাদের চোখে পড়েনি, আমরা খবরও পাইনি বিএনপির বিক্ষোভ মিছিল আজকে, এরকম তথ্য আমাদের কাছে নেই। তবে গতকালকে দেখেছি সিলেটের মীরাবাজারে, সিলেটের শাহিদগাঁ, সিলেটের বন্দরে বিএনপি এমনকি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল অবরোধকে সফল করার জন্য আমরা তা দেখেছি। এমনকি এর আগেও বিভিন্ন সময় আমরা দেখেছি সিলেট থেকে যে যারা আটক হয়েছেন তাও আমরা দেখাচ্ছিলাম কিছুদিন আগেও, কিন্তু আমরা এমনকি বিভিন্ন সময় প্রাইম সিলেট,
সিলেটি চ্যানেল, মডার্ন সিলেট, এমনকি আমাদের যারা সহকর্মী ভাইয়েরা রয়েছেন বিভিন্ন অনলাইন পোর্টাল, বিভিন্ন লাইভ মিডিয়া, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু সিলেট থেকে আপডেট তথ্য আপনাদের জানিয়ে দেন। এমনকি কারা গ্রেপ্তার হয়েছেন, কোন জায়গায় কি হয়েছে তা আপনাদের অবশ্যই জানিয়ে দেন। সিলেটের চৌকিদিঘি থেকে ৫ম দফা অবরোধে একজন যে আটক হয়েছিল তাও আমরা কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছিলাম। মডার্ন সিলেটে যে এক ভাই কমেন্ট করেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। আসলে ভাই নির্বাচনের যে সংশোধনী হয়েছে সম্ভবত চতুর্দশ সংশোধনী, সম্ভবত 13 বা 14 হবে, যে ষোড়শ সংশোধনী নাকি। আচ্ছা, আপনাদের আমি যা জানাই না, সামনে তো 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন, এটা তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে যেটি সংশোধন হয়েছে, সংবিধানে যেটি সংশোধন হয়েছে 13, 14 বা 16 হবে, সংশোধনী থেকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার উঠানো হয়েছে, যার কারণেই কিন্তু এটি বিএনপি জামাত দাবি করলে আওয়ামী লীগ বলছে যে যেটি সংবিধানে নেই সেটি কেমন করে হবে। তবে সংবিধানে একটি দ্বারায় এমনও আছে যদি প্রয়োজন হয় হয়তো আরও 2 দফায় হতে পারে। তবে যারা আমাদের সাথে যুক্ত আছেন, প্রাইম সিলেটের ইউটিউব চ্যানেলের পরিচালক তাসকিন আহমেদ কমেন্ট করেছেন যে আসলে প্রাইম সিলেটের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যারা আমাদের সাথে আছেন, আমরা আসলে সাধারণ মানুষকে পেলে তাদের কাছে যাই, এমনকি বিভিন্ন মানুষ পেলে তাদের কাছে যাই। আমরা সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ এহিয়া ভাইকে পেয়ে গেছি। আমরা এহিয়া ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব বর্তমান এই যে দফায় দফায় অবরোধ সাধারণ মানুষের কতটুকু প্রভাব পড়ছে, সিলেট নগরীতে কেমন প্রভাব পড়ছে, আর আসলে ছাত্রলীগ কতটুকু ভূমিকা পালন করছে এই সময়। এহিয়া ভাই, বর্তমান পরিস্থিতি কি একটু আমাদের জানাবেন সিলেটে? আপনারা জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং জামাত দেশের মধ্যে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য তারা এই যে অবৈধ হরতাল এবং অবরোধের ডাক দিয়েছে। এই দেশের সাধারণ মানুষের সাথে সাথে আমাদের সিলেটের সাধারণ মানুষ তার সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। আমরা আসলে দেখতে পাই হরতালের বাইরে যেমন গাড়ি একটু কম চললেও হরতাল অবরোধের সময় আপনি আমাদের সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখবেন যে এখানে জ্যাম লেগে আছে। তার মানে এই দেশের সাধারণ জনগণ বিএনপি জামাতের অবরোধ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। বর্তমান শহরের পরিস্থিতি কি আজকে? আসলে আপনারা ছাত্রলীগ কতটুকু ভূমিকা পালন করছেন সাধারণ মানুষের হয়ে? না, হরতাল এবং অবরোধের শুরু থেকে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সহযোগী সকল সংগঠন মাঠে থেকেই সাধারণ জনতার নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে সবাই মাঠে আছে। এই দেশের মানুষের জানমাল রক্ষা করার জন্য যত কিছুর প্রয়োজন আমরা ছাত্রলীগ সবসময় সেইটুকুই করব। এইটুকু আমরা ছাত্রলীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কিন্তু আনন্দ মিছিল দিচ্ছি, এমনকি অনেকে উল্লাস করে নমিনেশন ফর্ম কিনছেন। আগামী নির্বাচন কেমন হবে? যে নির্বাচনে কিন্তু বিরোধী দল এখনো আমরা দেখিনি বা বিরোধী দল আসছে না, তবে এই নির্বাচন কেমন হবে আপনি মনে করেন? না, আগামী নির্বাচন আপনি যে বলছেন বিরোধী দল আসছে না, আমরা জানি যে আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল মূলত জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি সহ এই যে আপনাদের বিএনএফ সহ আরও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে নির্বাচনে আসার ওপেন ঘোষণা দিয়েছে। আপনারা জানেন বিএনপি জামাত জোটের শরিক অনেক রাজনৈতিক দল ইতিমধ্যে বুটে আসার ঘোষণা দিয়েছে এবং আমাদের আওয়ামী লীগ পরিবারের বিশাল আনন্দ উল্লাস নিয়ে এই দেশের নমিনেশন ফর্ম সবাই কিনছে, সবাই নিজ নিজ প্রার্থীদের পক্ষে কাজ করে যাচ্ছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা গ্রুপিং সব কিছু বলে সেই নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য ইতিমধ্যে আমরা মাঠে নেমে পড়েছি এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই দেশের আপামর মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য আমরা সর্বোচ্চ কাজে ইতিমধ্যে লেগে গিয়েছি। বিএনপি হরতাল অবরোধ করে কতটুকু সফল হতে পারছে আপনি মনে করেন? না, আপনারা জানেন সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন বাংলাদেশ স্মার্ট যুগে বসবাস করছে এবং স্মার্ট যুগে এই পৃথিবী থেকে হরতাল এবং অবরোধ নামক এই শব্দগুলাই উঠে গিয়েছে এবং আমাদের দেশে বর্তমানে বিএনপি জামাতের এই যে হরতাল অবরোধের মধ্যে আমরাও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাধারণ মানুষ এবং হরতাল এবং অবরোধ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে এবং এইসব হরতাল অবরোধ দিয়ে এই দেশে যারা টানা 5 বার বিএনপি জামাত জোট আপনারা জানেন যে ক্ষমতায় থাকতে টানা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার টানা 3 টার্মে 15 বছর ধরে ক্ষমতায়, অথচ দুর্নীতিতে একবারই চ্যাম্পিয়ন হয় নাই, বরঞ্চ এই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং আগামীর স্মার্ট বাংলাদেশ নেতৃত্বের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ছিল এবং আমরা আশা করি এই দেশের সাধারণ মানুষের বুটে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য ক্ষমতায় আসবে। মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে এহিয়া শেখ ভাই, আপনি কি মেসেজ দিবেন সাধারণ মানুষকে যারা আমাদের লাইভ দেখে? আমরা মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ মানুষকে এইটুকুই বলতে চাই যে বিএনপি জামাতের এইসব হরতাল অবরোধের বইয়ের কিছু নাই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা এই দেশে অশৃঙ্খলতা করার চেষ্টা করে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ পরিবারের মানুষরা তাদের প্রতিরোধ করে যাচ্ছে। আপনারা সাধারণ মানুষ আপনাদের নিজ নিজ অবস্থান থেকে বিএনপি জামাতের বিরুদ্ধে এইসব তাদের অসাংবিধানিক এবং সম্পূর্ণ অবৈধ হরতাল এবং অবরোধের বিরুদ্ধে আপনারাই আওয়াজ তুলুন, কারণ এই দেশের সাধারণ মানুষই হচ্ছে আওয়ামী লীগ সরকারের মূল শক্তি। আমরা সাধারণ মানুষের কাছে এইটুকু প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহিয়া ভাইয়ের সাথে। ওনার কাছ থেকে যতটুকু মেসেজ আপনাদের কাছে দেওয়া হয়েছে, যারা আমাদের সাথে আছেন বিবেচনা করবেন, আপনারা এই কমেন্টে মূল্যবান মতামত জানাবেন। আপনারা ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রাইম সিলেট ও মডার্ন সিলেট থেকে যারা শত শত দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, সিলেটের 54টা পয়েন্ট থেকে আমরা আপনাদের সাথে আছি। এমনকি সেখান থেকে আপনাদের জানান দেওয়ার চেষ্টা করছি যে আগামী 26 নভেম্বর 27 নভেম্বর বিএনপি আবারও 48 ঘন্টা অবরোধের ডাক দিয়েছে। এমনকি বিএনপির কেন্দ্রীয় 3 জন নেতা মুক্তি পেয়েছেন আজকে জামিনে। এমনকি সাধারণ মানুষ এটাকে কিভাবে দেখছে, আওয়ামী লীগ কিভাবে দেখছে, যেখানে আমরা মহানগর ছাত্রলীগের একজন নেতা বক্তব্য দিয়েছেন। তার পাশাপাশি একটি বিষয় আমি জানিয়ে দিচ্ছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসবেন, যার কারণে কিন্তু ব্যানারে আলোকিত হচ্ছে নগরী। এই একটি মেসেজ দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু স্বাগতম জানানো হচ্ছে, এমনকি শুভেচ্ছা জানানো হচ্ছে ওনাকে, উনি সিলেট যে আসবেন। যারা আমাদের সাথে আছেন দর্শক, দীর্ঘক্ষণ আমাদের সাথে যারা আছেন আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার লাইভে এখন স্বাগত জানাবো মডার্ন সিলেটের উপস্থাপক মায়ার ভাই শাহিন আলমকে। ধন্যবাদ প্রিয় নুমান আহমেদ আপনাকে। প্রিয় দর্শক, মডার্ন সিলেট প্রাইম সিলেট থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা বলবো আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজগুলি। ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসবেন এবং তাই সেই সিলেট আশাকে কেন্দ্র করে ইতিমধ্যে সিলেটের অলিতে গলিতে এবং মেইন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো ব্যানারে ফেস্টুনে আলোকিত হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিশাল ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছে এবং আরও কিছু যে জায়গাগুলো রয়েছে সেগুলো ব্যানার ফেস্টুন টাঙানোর জন্য বাঁশ গাড়া হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা সরাসরি আপনাদেরকে সিলেট মহানগরের পরিস্থিতি দেখার চেষ্টা করছি। পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি যে 2 দফা হরতাল এবং 6ষ্ঠ দফা অবরোধের শেষে আবারও 2 দিন গ্যাপ দিয়ে, অর্থাৎ আগামী শুক্র শনিবার বাদ দিয়ে আবারও রবিবার থেকে রবি এবং সোমবার ব্যাপী সারা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ঘোষণা দিল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং তার সমোপযোগী যে দলগুলো রয়েছেন তারা। আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী আজ দুপুরে এক প্রেস কনফারেন্সে এই বার্তা জানান এবং তিনি বলেন যে সরকার আমাদের নেতাকর্মীদের আটক করে আমাদেরকে নেতৃত্ব শূন্যহীন করতে চাচ্ছে, তবে সেটি কোনোভাবে সম্ভব নয়। বিএনপি দমে যাওয়ার মতো দল নয়। একজনকে যদি আটক করা হয় ফের আরেকজন দায়িত্ব নিয়ে নেবে। এবং রুহুল কবির রিজভী আমরা দেখেছি যে তীব্র প্রতিক্রিয়া এবং ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন যে কেয়ারটেকার সরকারের অধীনে ছাড়া কোনোভাবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। পাশাপাশি আরও যে দলগুলো রয়েছেন তারাও একই দাবি তুলছেন। ইসলামী আন্দোলনের দেখেছি আমরা। পাশাপাশি এই মুহূর্তে কথা বলবো একজন সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো। নির্বাচন অবরোধী আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা হলো দেশের এই অবস্থা, দেশ এর জন্য আমরা স্বাধীন করে নেই। এভাবে দেশে অরাজকতা সৃষ্টি হবে, বারবার দেশে আন্দোলন সৃষ্টি হবে, এর জন্য দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হয়েছে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা কর্মস্থান গণতন্ত্রের জন্য এই দেশ স্বাধীন করা হয়েছে। কিন্তু আমরা দেশে কি দেখতে পাই? দেশে অরাজকতা, বিশৃঙ্খলা, এগুলো আমরা দেখতে পারতেছি। কিন্তু বিষয়টা হলো, আপনি অবরোধ হরতালের পক্ষে এগুলো সমর্থন করছেন নাকি এগুলোর বিপক্ষে? হরতাল অবরোধ এটা সরকারের। আমার প্রশ্ন হইল, এই প্রধানমন্ত্রী বলেছিলেন উনি বিরোধী বাড়িতে গেলে কোনোদিন হরতাল দেবেন না, রাজপথে জনসভা করবেন না। কিন্তু উনি এসে 173 দিন হরতাল দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য। এখন উনি ক্ষমতায় যাইয়া তত্ত্বাবধায়ক সরকার মানেন না। এইটা তো হতে পারে না। এখন কত হলো, আমরা সাধারণ মানুষ শেষ হয়ে যেতেছি, এইভাবে নিশ্চিহ্ন হয়ে যেতেছি। এই যে জিনিসপত্রের দাম, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, বিদ্যুৎ ভাড়া, গ্যাস ভাড়া, এইভাবে সাধারণ মানুষ আয় থেকে ব্যয় বাড়ি গেছে। 1000 টাকার নোট 100 টাকা, 1000 টাকার কোনো মান নাই। এখন কথা হলো, বেশি কথা বলে লাভ নাই, দুটি কথা বলতে চাই। একটা হলো দেশে 2টি জিনিস, একটা গৃহযুদ্ধ,
ভয়াবহ গৃহযুদ্ধ আর একটা ভয়াবহ দুর্ভিক্ষ, এই দুইটা জিনিস দেশে ঘুরতেছে। আমি এখনো সর্বস্তরের জনসাধারণকে বলছি, জনগণকে বলছি, এখন এগুলো আপনারা থামাইয়া আপনারা সকলকে নিয়ে একটা নির্বাচন করেন। আসসালামু আলাইকুম। মানে সবার অংশীদারিত্ব নির্বাচন আপনি চাচ্ছেন? হ্যাঁ, সকলের অংশীদারি আপনার পেশা কি? আমি একজন শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটি, ঢাকা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, ওনার সাথে কথা বলছিলাম, উনি সাধারণ হিসেবে যতটুকু জানিয়েছেন। আপনারা এটাকে কিভাবে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এমনকি আমাদের সাথে থাকবেন। সিলেটের 54টা পয়েন্ট থেকে আমি নুমান আছি, প্রাইম সিলেট থেকে, এমনকি মডার্ন সিলেট থেকে আমাদের সাথে রয়েছেন শাহিন আলম। উনি আপনাদের সাথে কথা বলছিলেন, এমনকি আমিও কথা বলছিলাম। আপনাদের জানাচ্ছিলাম যে বিএনপির 3 জন কেন্দ্রীয় নেতা জামিনে মুক্তি পেয়েছেন। তার পাশাপাশি বিএনপি আবারও 26 নভেম্বর, 27 নভেম্বর রবিবার, সোমবার রেলপথ, নৌপথ, সড়কপথ 3 পথে সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে। তাদের সাথে সমমনা দলগুলি একাত্মতা পোষণ করছে। এখনও জামাত ইসলামীর কর্মসূচি আমাদের জানা নেই, তবে তারা হয়তো একাত্মতা পোষণ করতে পারে। আমাদের সাথে যারা সাধারণ আছেন, আপনাদের মতামত জানতে চাই। যারা আমাদের সাথে আছেন, আসলে আপনারা এই বর্তমান পরিস্থিতিতে কেমন আছেন, বাজারের পরিস্থিতি কি, আপনাদের পরিস্থিতি কি, অবশ্যই কমেন্ট করতে। ধন্যবাদ জানাচ্ছি বদরুজ্জামান সেলিম ভাই মডার্ন সিলেটে কমেন্ট করার জন্য। এমডি নূর নবী ধন্যবাদ জানাচ্ছি, চাচাকে ধন্যবাদ জানিয়েছেন। শাহিন ভাই সঠিক কথা বলেছেন। যারা আমাদের সাথে এখনো যুক্ত আছেন, আমরা দর্শকদের জানিয়ে রাখছি, জানানোর চেষ্টা করছি, আমরা দেখছি, দেখানোর চেষ্টা করছি। আমরা যদি সেখানে যে জায়গায় আছি সেই জায়গার পরিস্থিতি দেখে, আসলে আমাদের সাথে শত শত দর্শক আছেন আমাদের সাথে সরাসরি লাইভে, এমনকি নগরীর 54টার পরিস্থিতি দেখছেন। 6ষ্ঠ দফা অবরোধের 2য় দিনের পরিস্থিতি, সিলেট শহরের পরিস্থিতি। মানুষের মনে বয় আছে, যারা উপজেলা থেকে আসছে মনে বয়, কোন সময় জানি গাড়িতে ইট পাটকেল পরে গ্লাস ভেঙে যায়, গাড়িতে কারা জানি আগুন লাগিয়ে দেয়, কে লাগিয়ে দিবে তা হয়তো জানা নাই, তবে কখন জানি কি হয় এই বই মানুষের মনে। আসলে সাধারণ মানুষ অনেক বয়ে আছে। দিন শেষে কষ্ট পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, দিন শেষে কষ্ট সাধারণ মানুষের কপালে। আলাউদ্দিন ভাই ধন্যবাদ জানাচ্ছি। শেখ হাসিনা কোন দিন আসবে, প্রধানমন্ত্রী কোন দিন আসবে জানাচ্ছি। আমরা দ্রুতই ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে ব্যানারের ফেস্টন ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে আশাকে ঘিরে আমরা দেখছি দেখা যাচ্ছে যে ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনাকে শুভেচ্ছা ও স্বাগতম জানানো হয়েছে পণ্যভূমি সিলেটে। যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করুন। লন্ডন থেকে কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করুন। এই 3 নেতার নাম আছে বিএনপির যে কেন্দ্রীয় 3 জন নেতা যারা জামিনে মুক্তি পেয়েছেন। প্রথমে আমি নাম বলেছি, যদি যারা এখন যুক্ত হয়েছেন আমরা সেই 3 জনের নাম এখন আমরা আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কমেন্ট যদি করেন আমরা জানতে পারি, বুঝতে পারি, দেখাতে পারি এমনকি কে কোন জায়গা থেকে দেখছেন। আমরা আপনার কমেন্টের মাধ্যমে কিন্তু জানতে পারি আপনি কোন উপজেলা, কোন জেলা, অথবা কোন দেশ থেকে দেখছেন, সিলেটের কোন জায়গা থেকে দেখছেন। সবুজ আহমেদ ভাই দাবি একটা মানে সরকারের পদত্যাগ চাচ্ছেন। শহীদুল ইসলাম সঠিক কথা বলেছেন ভাই, ধন্যবাদ জানাচ্ছি। যারা আমরা সাথে এখনো আছেন প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবো। আমরা আপনারা জানাইবার চেষ্টা করি আর যে 3 জনে মুক্তি পাইছেন আজকে জামিনে, সম্ভবত পেরুলে তারা মুক্তি পাইছেন আমি যতটুকু জানি। যারা আমাদের সাথে এখনো আছেন আমি জানানোর চেষ্টা করছি, 2 মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার AM মাহবুবুদ্দিন খোকনের জামিন মঞ্জুর করেছে আদালত। যারা দীর্ঘক্ষণ আসলা ধন্যবাদ আমরা সাথে থাকার লাগিন। আমি প্রাইম সিলেট জন্য বিদায় নিব। মডার্ন সিলেটও লাইভ অবশ্যই চলবো, আপনারা সঙ্গ দিবা, এমনকি শেষ পর্যন্ত মডার্ন সিলেটের সাথে থাকবা। যারা আমরা সাথে আসলা সিলেট প্রাইম সিলেট আপনারা অবশ্যই ধন্যবাদ। এমনকি যারা দেখছেন, যারা দেখবা, যারা কমেন্ট করছেন, যারা কমেন্ট করবা আপনারা অবশ্যই ধন্যবাদ। সবরে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি ধন্যবাদ জানাচ্ছি প্রাইম সিলেটের রিপোর্টার নুমান আহমেদকে অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে আজকের নিউজ তুলে ধরার জন্য।